নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকের এই ভিডিওটা তোমরা যারা ম্যাকআউটের আন্ডারে অড সেমিস্টার এক্সামিনেশান দিয়েছিলে এবং সেখানে তোমাদের রেজাল্টে বিভিন্ন ব্যাকলগ বা সাপ্লি এসেছিলো তাদের জন্য ইম্পর্টেন্ট। তো দেখো, ম্যাকআউট বা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তারা কিন্তু তোমরা জানো যে অড সেমিস্টার এক্সামিনেশান রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে এবং সেই রেজাল্টের মধ্যে তোমরা জানো যে বিভিন্ন অসঙ্গতি তোমাদের ধরা পড়েছে এবং সেই অসঙ্গতি হিসেবে তোমাদের অনেকের ব্যাকলগ বা সাপ্লি এসছে। তো সেই জন্যই ম্যাকআউট থেকে সেই ব্যাকলগ বা সাপ্লির জন্য তোমাদের মনে যে দ্বন্দ্ব, তার জন্য তারা কিন্তু পিপিআর চালু করেছিল এবং যে রিলেটেড নোটিশ তোমাদের পাবলিশ হয়েছিল 25/2/2025-এ এবং 3 তারিখ থেকে 7 তারিখ অর্থাৎ 3 মার্চ টু 7 মার্চ তোমাদের এই যে পিপিআর প্রসেস অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ প্রসেস সেটা চলেছিল। এবার তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে দাদা, কাল অর্থাৎ 24 মার্চ তোমাদের কি পিপিআর রেজাল্ট বেরোবে? তো দেখো, তোমাদের একটা কথা বলি, কাল বেরোবার সম্ভাবনা একটু কম মনে হচ্ছে। তার কারণ দেখো, তোমাদের মিনিমাম রেজাল্ট বেরোতে 17 থেকে 18 দিন এরকম কিন্তু সময় লেগে থাকে। পিপিআর যেদিন লাস্ট কমপ্লিটেড হচ্ছে পিপিআর প্রসেস অ্যাপ্লিকেশান, তারপর থেকে 18 দিন বা 17 দিন মতো সময় লাগে। সেক্ষেত্রে তোমরা মোটামুটি ধরতে পারো যে বৃহস্পতিবার নাগাদ কিন্তু তোমাদের এই যে পিপিআর বা পোস্ট পাবলিকেশান রিভিউ রেজাল্ট আসার সম্ভাবনা সবথেকে বেশি। দেখো, যদিও অনেক সময় ম্যাকআউট আগে রেজাল্ট বের করে দেয়, তবুও মনে হচ্ছে সেটা কিন্তু তোমাদের মোটামুটি ধরতে পারো বুধ, বৃহস্পতি, শুক্র এই দিনগুলোর মধ্যে বেরোবার সম্ভাবনা সর্বাধিক। আর তোমাদের নেক্সট উইকের মধ্যে তোমাদের পিপিআরের রেজাল্ট কনফার্ম কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা চূড়ান্তভাবে দেখা যাচ্ছে। দেখো, পিপিআরের ক্ষেত্রে আমি একটা কথাই বলেছিলাম, যারা তোমাদের খাতায় ভালোভাবে লিখে এসেছো, ধরো 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য যাদের ব্যাকলগ বা সাপ্লি এসছে 1, 2, 3 এরকম নাম্বারের জন্য, সেক্ষেত্রে তোমাদের হয়তো সেই সাপ্লি বা ব্যাকলগগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকবে। তবে যারা একদম ফাঁকা খাতা জমা দিয়ে এসছো বা যাদের মার্কস অত্যন্ত কম, তাদের ক্ষেত্রে কিন্তু এই পিপিআর করার পরেও রেজাল্টে খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু নেই। তো তোমাদের জানো যে রেজাল্ট পাবলিশ হয়েছিল 10 তারিখে অর্থাৎ 10th ফেব্রুয়ারি 2025-এ তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছিল এবং তোমাদের 25 তারিখে পিপিআরের নোটিশ পাবলিশ হয়েছিল, ঠিক আছে। এবং তোমাদের পিপিআর লাস্ট শেষ হয়েছে বললাম অ্যাপ্লিকেশান 7 তারিখে। তো তারপর থেকে তোমাদের কাছে কিন্তু এখন তোমাদের ইভেন্ট সেমিস্টারটাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। যাদের ভালোভাবে তোমরা পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু ব্যাকলগ ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যদি তোমরা আগের সেমিস্টারের মতো এখনও পড়াশুনো করছো অড সেমিস্টারের মতো, সেক্ষেত্রে তোমাদের আবার পুনরায় কিন্তু ইভেন্ট সেমিস্টারে ব্যাকলগ পেতে পারো, তোমরা ব্যাকলগ লাগার একটা সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাটাকে ঠিকভাবে চালিয়ে যাও এবং বিভিন্ন কোর্সেসের ক্ষেত্রে আলাদাভাবে প্রিপারেশন স্ট্র্যাটেজি হয়। দেখো, প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন স্ট্র্যাটেজি আলাদা, ঠিক আছে। ধরো কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এর তোমার যে প্রিপারেশন স্ট্র্যাটেজি থাকবে, ম্যাথামেটিক্স, ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথামেটিক্সের দুটোর কিন্তু প্রিপারেশন স্ট্র্যাটেজি এক হবে না। তাই সেক্ষেত্রে নিজেদের যে প্রিপারেশন স্ট্র্যাটেজি সেটাকে কিছুটা চেঞ্জ করো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো। তার ফলে কিন্তু তোমাদের যে আলটিমেট যে রেজাল্ট সেটাতে কিন্তু ভালো রিফ্লেক্ট করবে, ঠিক আছে। তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ধন্যবাদ।